দেখো বন্ধুরা, এই পাতাটা কি তোমরা চিনতে পারছো? এটার নাম কি বলো তো? এটার নাম খারকোল নাকি ঘ্যাটকোল? এটার নাম খারকোল বা ঘ্যাটকোল নামে পরিচিত, যে যেই নামে চেনে। দেখো আমরা সম্পূর্ণভাবে পাতাগুলোকে তুলে নিচ্ছি, ধীরে ধীরে দেখতে থাকো। আর এটা খেতেও খুব টেস্টি বর্ষার দিনে, বৃষ্টি ভেজা দিনে। তো এই যে খারকোলটাকে পুরো ইয়ে করে নিলাম, পুরো তুলে নিলাম। তুলে নেওয়ার পরে দেখতেই পাচ্ছি, এবার আমরা চলে যাব। খারকোল নিয়েছি, হয়ে গেছে, এবার আমরা চলে যাচ্ছি। তো তারপরে দেখো, তারপরে এবার আমরা এক এক করে রেসিপি তৈরি করে নেব। তো এবার খারকোলগুলোকে ভালো করে ছাড়িয়ে নিলাম, নিয়ে তার মধ্যে দিলাম আমরা, তারপরে দিচ্ছি কি বলে এটা, কুমড়োর দানা, কালো জিরে, আর এখানে হচ্ছে কাঁচা লঙ্কা আর একটু নুন দিয়ে করবো। এবার দেখো সম্পূর্ণভাবে জল দিয়ে ধুয়ে নিলাম খারকোলগুলোকে, তারপরে তেল দিয়ে দিচ্ছি কড়াইতে, দিয়ে একটা শুকনো লঙ্কা দেবো, একটু কালো জিরা দিয়ে দেবো, দিয়ে ভালো করে ফ্রাই করে নেবো। তারপরে একটা গোটা কাঁচা লঙ্কাও দেবো, তার আগে দিয়ে ভালো করে তারপরে একটা ভাজা ভাজা করে দেবো। আর এক হচ্ছে আমরা কুমড়োর দানা, বিশাল ভালো লাগে যদি নিরামিষের দিনে এটা হয়। দিয়ে তারপরে আমি সম্পূর্ণভাবে খারকোলটা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে ভেজে নেবো। তার মধ্যে দেবো একটু নুন, একটু চিনি, দিয়ে এইভাবে করে দেখবে সুস্বাদু খিচুড়ি খাবে, মুখে লেগে থাকবে, এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। চিনি দিয়ে দেবে, দিয়ে তারপরে ভালো করে ফ্রাই করে নেবে। ফ্রাই করার পরে কি করবে, ভালো করে কড়াইতে বেটে নেবে। এই কড়াইতে সিলেতে বেটে নেবে, ঠিক আছে? সিলেতে বেটে নিলে তাড়াতাড়ি হয়ে যাবে। আমরা যেহেতু মিক্সিতে বাটি না, আমরা যেহেতু সিলেতে আমি হাতে বাটি, এবারে হাতে বাটলে স্বাদটা জল বেরোয়। দেখো এবার সম্পূর্ণভাবে বেটে নিয়ে চলে এসেছে। তারপরে এবার কি করবো, কড়াইতে তেল দিয়ে দেবো, পরিমাণ মতো তেল একটু বেশি দেবে। খারকোলই হোক বা কোনো বাটিতে আবার কি করবে, ভাজা করে নেবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না তোমরা।